অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসছে রফতানিমুখী পোশাক খাত। কয়েকদিনের সংঘাতে থমকে গেছে উৎপাদন। পরিস্থিতি স্বাভাবিক হলেও পুরো দমে উৎপাদনে যেতে পারছেন না কোনো ব্যক্তি। হামলা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানায় চলছে সংস্কার। মালিকপক্ষ বলছে জুলাই মাসের বেতন ভাতা পরিশোধ নিয়ে বিপাকে পড়েছেন তারা। আর ইতিবাচক ভাবমূর্তি তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দাবি, বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তৈরি পোশাকের উপর ভর করে টিকে আছে রপ্তানি বাণিজ্য। এই খাত নিশ্চিত করছে কর্মসংস্থান, আসছে বিদেশি মুদ্রাও। কিন্তু কয়েকদিনের সংঘাত এবং অস্থিরতায় কমেছে এই খাতের উৎপাদন। দফায় দফায় বন্ধ করে দিতে হয় কারখানা। ক্রেতা প্রতিষ্ঠানের চাহিদা পূরণ করতে কেউ করেছেন এয়ার শিপমেন্ট। সময়মতো পণ্য সরবরাহ না করায় অনেকেই বাতিল করেছে রপ্তানি আদেশ। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে, কিন্তু ভাবমূর্তি ফিরিয়ে আনা বিকল্প নেই। এটার সাথে ব্যবসা বাণিজ্য জড়িত। আমরা একটা শান্তির পরিবেশ চাই, একটা স্বস্তি চাই। মানুষের ক্ষোভ যেটা আছে প্রশমিত হয়ে যাতে দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে। স্বাভাবিক অবস্থা ফিরে আসলে ব্যবসা বাণিজ্য শুরু হবে। যে একটা ক্ষত তৈরি হয়েছে, সেই জায়গাতে যদি প্রপারলি তার সমাধানের বিষয়টি যদি নিশ্চিত না করা হয়, তাহলে বায়াররাও কিন্তু এই সমাধানগুলোকে কিছুটা হলেও তারা অনিশ্চিতভাবে দেখবেন। রপ্তানি আর হিসাব নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে ইপিবি যে তথ্য দিচ্ছে প্রকৃত রপ্তানি আয় তার চেয়ে কম। রিজার্ভ এবং কর্মসংস্থান নিশ্চিতের জন্য রপ্তানি আয় বৃদ্ধির বিকল্প নেই। ব্যবসা বাণিজ্যের উপরে দেশের অর্থনীতি নির্ভর করে। আজকে যদি আমরা রপ্তানি না করতে পারি, আমাদের ফরেন কারেন্সি আসবে না। রপ্তানিকে সুরক্ষিত করতে হবে। স্থানীয় শিল্প যেটা আছে সেটাকে রক্ষা করতে হবে, সেটা যাতে ভালোভাবে চলতে পারে সে ব্যবস্থা করতে হবে। সার্বিক উৎপাদন বাড়াতে নিশ্চিত করতে হবে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ। শিল্পায়ন যেটা হয়েছে তার অন্যতম একটা উপাদান হচ্ছিল গ্যাস। আমরা গ্যাস পেয়েছিলাম বলে আজকে এই অবস্থা এসে। এখন আমাদের এনার্জি সিকিউরিটিটা খুবই ইম্পর্টেন্ট। বৈদেশিক মুদ্রা দিয়ে যেভাবেই হোক, ডেফার্ড হোক, যেভাবে নেগোসিয়েশন করে গ্যাসটা আনতে হবে, যাতে এই যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা যদি পূরণ করা যায় তাহলে কিছুটা স্বস্তি আসবে। ডাইংয়ের কাজ করেন বা টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করেন অথবা সিরামিক বা গ্লাস রিলেটেড কাজগুলো করেন, তাদের জন্য কিন্তু এটা একটা বড় দুশ্চিন্তা এবং সেটা কিন্তু রয়ে গিয়েছে। এটা কিন্তু এখনও সমাধান হয়নি। সুতরাং সেটাও কিন্তু আমাদের ব্যবসার প্রতিযোগিতা সক্ষমতার জন্য একটা দুর্বলতা। সংকটের এই সময়ে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর বর্তমান নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। অনেকের অভিযোগ, শিল্প মালিকদের পাশে ছিল না পরিচালনা পর্ষদ। We are all frustrated. এবং এই যে সংগঠনে বিজিএমইতে প্রেসিডেন্ট নাই, অ্যাক্টিং করে কি প্রেসিডেন্ট করা যায়? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।